আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের যেই আবহাওয়া আর যেই পরিমাণ বিলে পানি জমছে, কলা গাছের ভেলা না বানালে উপায় নেই। যেহেতু বিলে আসা হয়, ঘন ঘন আসতে হয়, মাছ ধরতে হয়, সেই জন্য একটা কলা গাছের ভেলা বানানোর চিন্তা ভাবনা করেই কিন্তু মূলত আজকে বিলে চলে এসেছি আমাদের প্রজেক্টে। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে ব্যাপক পরিমাণ কলা গাছ রয়েছে। কলা গাছগুলো আসলে যদিও বেশি বড় না, এগুলো সব হচ্ছে দেশীয় কলা গাছ। দেশীয় বিসিয়ালা যে কলা গাছটা সেটা এখানে নেই। তো যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে একটা বেলা রেডি করতেছি। অলরেডি কাটা শেষ। এখন আমরা এইটা ফিক্স করব। এখানে ফিক্স করে হচ্ছে এই বিলে আমরা কাজ করব মূলত। তো এই শুরু কর, মাপ দে, মাপ নে। হ্যাঁ, মাপ নে। হ্যাঁ, হেডি কাটবি, কাট, ছাড়াই কর, ছাড়াই করে দে। বেশি বেশি মাথা আড়স কে রে, দুইটা থাক, ওই দুইটা থাক। এটা একটু সাইজ করে দি। হ্যাঁ, ছোড়ো করলে তো মনে কর ঝামেলা, ছোড়ো করলে ছোড়ো হয়ে যাবো। আচ্ছা, তা না, এটাও কাটানো লাগবে না, থাক, কাটা লাইছ। ঠিক আছে, এই আর কাটিস না। বেশ বেশ বেশ, ওই আবার গোছ ধর, গোছ ধর। কটা গোছ লাগবো? 60টা? হ্যাঁ, 3টা লইব। একটু আর একটু ক্লোজ করতে। আগে মোটা দে, মোটা দে। গোছ তো অনেকগুলো আনছি, দে মোটা দিকে কাট। এটা দিকে কাট। একটু দাগ দিল, হয় একটু দাগ দিল। ব্যাস ওইসে, ওখানে ওখানে নিয়ে রেডি কর, কাট। চারিদিকে পানি, আসলে পানির জন্য বেরই হওয়া যায় না। আপনার বের হওয়া যায়, তবে মানে একবার যদি বিলে নামি, পুরো গায়ের যত পরনের যা আছে সব কিন্তু একদম ভিজে যাবে। সেই চিন্তা ভাবনা করি মূলত একটা ভেলা রেডি করতেছি। ভেলা আসলে আমরা সবাই পরিচিত এই ভেলা সম্পর্কে। যারা গ্রামে বড় হয়েছি, যারা আমরা গ্রামে থাকি, তারা সবাই এই কলা গাছের ভেলাতে পরিচিত। হাওর বাওরে যাদের বাড়ি, তারা এই বেলার সাথে খুব পরিচিত। তো বেলাটা আসলে একজন দুইজনের জন্যই বানানো, বেশি লোক আবার উঠলে ডুবে যাবে। তো সেই চিন্তা ভাবনা করি মূলত রেডি করা। কলা গাছগুলো কাটতে অনেক কষ্ট হয়ে গেছে, এখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য মূলত এই একটু ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা। এই দে দে দে, কাট। এত এত ইয়ে করে কাটস কে? ওই যে ওই ইয়েটা নিয়ে, গোষ্ঠটা নিয়ে ওটার ফেরাই কে কাটুক। তোর ফাও সারা, ফাও সারা। ওই তো ওই উপরে উঠে লাই দে, সুন্দর করে কাট দে। ঘুরা 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 ঘুরা। তুই পারস না? দৌড় দে। ওই অর্ডার ফেরাক, এই অর্ডার ফেরাক। এত ভাগ দিয়ে দৌড়ি দিব, কি কাটস? কি ব্যাক করল নাকি? ওই দাও কি আরে। আকাশে প্রচুর পরিমাণ মেঘ, একটু পরপরই হচ্ছে বৃষ্টি হয়। আর এই বৃষ্টিতে কিন্তু প্রায় আমাদের এই চাষের জমি, যত জমি, নালা, খাল, বিল সব কিন্তু একদম ডুবে গেছে। আর এই সময় সবাই দেশীয় মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। তো আমরাও অলরেডি 2-3টা জাল হচ্ছে রেডি করেছি, সেগুলো
প্রতিদিন বসাবো সেই চিন্তা ভাবনা করি মূলত এই ভেলা রেডি করা। জাল অলরেডি বসিয়ে দিয়েছি। এই জন্যই মূলত মাছ ধরার কারণেই মূলত ঘন ঘন বিলে আসা হয়, এই জন্যই বেলাটা তৈরি করা। কয়জনে চেঞ্জ করস তোকে মতি গতিতে আমি বুঝি না। ওই তো ওই আরো আরো নষ্ট করবো। ওইসে ওইসে আর হুসকা করানো লাগবো না। হ্যাঁ ওই সাইডটা হবেন না কর। ওইসে ওইসে দে আর লাগবো না। মাথাটা হয় না করছ। মাপ দে। তিনটা তিনটা তিনটার বেশি দেওয়া যাবে না। আর একটু বড় করে লো যাইবো। তুই হুসকে করলে তো আর একটু ছোট হইব। দে দে কাট কাট এটা মাছ ওখান থেকে কাটতে ফেলা। মাথার বুদ্ধি শুদ্ধি কিছু নাই। কাটে হার ওই তো দে ওইসে এবার উল্টা ফেটে খুব দে ফিটাফিটি কর। তিনটা মিলে ফিটাফিটি কর। হুকনা শিখরে দিছ ওই তো এটা হয়েছে দেখ কাটা গাছ কাটে। দে দে দ্রুত দ্রুত কর দ্রুত কর। বৃষ্টি আবার অন্ধকার হয়ে গেছে। আর একটু ভিতরে দে আর একটু ভিতরে দে আর একটু এদিকে দে ফাইটটা দে আর একটু এদিকে দে। হ্যাঁ আমাদের গোজ অলরেডি রেডি হয়ে গেছে। এখন এগুলো সুন্দর মতো ফিক্স করলেই হয়ে যাবে আমাদের বাঁশের ভেলা, হয়ে যাবে আমাদের কলা গাছের ভেলা। একটু নিচে ধর নিচে ধর একটা কলা গাছের কিছু দে নিচে। আস্তে আস্তে করে বাইরা আস্তে আস্তে বাইরা সোজা যাতে যায়। একে একে করে 4টা গোজ আমরা অ্যাটাচ করব এই কলা গাছের ভেলার সাথে।